দিলে আমি পাবো, আমি করলে আমি হয়, এই সকল বিষয়ে আপনি কনস্ট্যান্ট হয়ে নিচ্ছেন। তো পরবর্তী যে ডেফিনেশন আপনি গেলেন ইনফ্লেশন, আপনি কি আসলে কারেন্সিকে মানি রাখতেছেন? অবশ্যই সেটা মানে অবশ্যই, হ্যাঁ কারেন্সি মানে এবং সবকিছুই মানে, হ্যাঁ দ্যাটস ফাইন, বাট আপনি একটা শব্দকে জাস্ট পজিট করতেছেন আর একটা শব্দ দিয়ে, তো আপনি আরেকটা শব্দকে এলিমিনেট করতেছেন একটা পুরো আইডিয়া থেকে। না না, আমি একটা জিনিস বলি, আমি কোনো কিছু এলিমিনেট করতেছি, আমি কোনো কিছু এলিমেন্ট করছি। আমি আরেকটা স্টোরি এখানে বলছি, আমি যেটা হচ্ছে এই জায়গাটা আসলে বড় এক্সপ্যান্ড করে, আমি কোনো কিছু এলিমিনেট আর এখানে একটু কথা বলতে পারি, যে কোনো মডেল ডেভেলপ করতে কনস্ট্যান্ট করতেই হবে, এছাড়া মডেল হয় মডেল হবে না, অ্যাসাম্পশন ছাড়া কোনো মডেল হয় না। আচ্ছা, আমি একটা স্টোরি বলছি এখানে শেষের দিকে, যে কয়েকটা ছোট জায়গা আমাকে কভার করতে, যে এলিফ্যান্টের আপনার স্টোরি আমরা সবাই জানি, যে অন্ধরা এলিফ্যান্ট দেখতে যায়, ঠিক আছে। এখন আমরা ছোটবেলায় শিখছি যে অন্ধ আসলে জানে না বাকি কি আছে, তোমরা একটু অন্ধ হয়েও না, আমাদের শিক্ষকরা। কিন্তু আমি বলছি যে স্টোরিটা উইকিপিডিয়া থেকে নিয়ে তারপর আমি বলছি যে as the elephant is very big, the blind man failed to appropriately describe the elephant. The story surely wanted to provide some moral lessons, but what I found striking was that none of them were incorrect. যে লোকটা কান ধরে সে কানকে সঠিকভাবে বলে যে এটা কুলার মতো, যে লোকটা পা ধরে সে বলে গাছের মতো সঠিক, যে লেজ ধরে সে বলে একটা ঝাড়ুর মতো, প্রত্যেকেই সঠিক তার জায়গায়। এবং I found striking এটা যে within the localized experience they managed to describe the elephant correctly, making them all simultaneously correct. Money is in a similar manner so large that it encompasses all human activities, that it may become manifested in a particular form, in a particular context, and may become manifested in a different form, in another context, but both still remain true. There exists a general truth about the elephant, that it is a very large animal. Then when it comes to the particular section, it is like a wall in some parts, like a tree in some, and like a snake in some other parts. Similarly, money remains everywhere and all the time as the ability to obtain goods and services from others, but in particular time, এই মুহূর্তে এটা মানে ওই মুহূর্তে এটা মানে, কাজেই আমি হয়তো কোনো আমার সব ফর্ম দেখতে হবে না, পার্টিকুলার ফর্মটা আমি দেখতে পাবো। তো আমরা মানিকে আসলে মানি হচ্ছে লাইক আমরা ব্লাইন্ড ম্যান, হিউম্যান ইউনিভার্স। আচ্ছা, আমার কাছে আমার নাম রাজু, আমি পেশায় প্রকাশক। আলোচনাটা খুব ইন্টারেস্টিং লাগছে। টাকার যে ট্রানজ্যাকশনাল ভ্যালু নিয়ে আলোচনা করা হয়েছে, এটা অনেক কিছু কভার করা হয়েছে এবং আমার কাছে মানে নিউ মনে হয় নাই, ইন্টারেস্টিং মনে হয়েছে। নিউ মনে হয়েছে আমার কাছে মুদ্রাস্ফীতির জায়গাটা, যে আপনি যেভাবে মুদ্রাস্ফীতিকে ব্যাখ্যা করছেন, যে কাজ দিয়ে একই ভ্যালু কনজিউম করতে, একই কোনো কিছু উপযোগ ভোগ করতে গিয়ে আমাকে যদি এক্সট্রা কাজ করতে হয়, এক্সট্রা টাইম খরচ করতে হয়, সেখানে এটা হচ্ছে এক ধরনের ইনফ্লেশন। তো এই কনসেপ্টটা আমার কাছে, আমি ইকোনমি ডিসিপ্লিনের লোক না, বাট জেনারেল মানে পপুলিস্ট ঘরানার পড়াশোনা থেকে আমার কাছে মনে হচ্ছে এই কনসেপ্টটা ইন্টারেস্টিং, যে মুদ্রাস্ফীতিকে নতুনভাবে ব্যাখ্যা করতেছেন। আরেকটা জিনিস এখানে আমার মনে হচ্ছে যে আমাদের যে দেখার যে লেন্স, যেহেতু এই টকটা আপনি বাংলাদেশে ঢাকায় বসে দিচ্ছেন, এবং হিস্টোরিক্যালি আমাদের মানে ম্যাটেরিয়ালিস্টিকভাবে কোনো একটা কিছু দেখার যে লেন্স, সেটা হয়তো ওয়েস্টের থেকে কম ম্যাটেরিয়ালিস্টিক কম্পারেটিভলি। তো ফলে আপনি যখন যে কোনো কিছুকেই মানি বলে ফেলবেন, এইটা গ্রাস্প করতে আমাদের টাইম লাগবে। ফলে ওই জায়গাটা নিয়ে মনে হয় যে আপনি যদি এই টক অন্য কোথাও দেন, অন্য কোনো কান্ট্রিতে দেন, আমার কাছে মনে হয় রিলেশন এবং মানি এই নিয়ে হয়তো প্রশ্নটা একটু কম হইতে পারে, যে প্রশ্নটা ঢাকায় বসে করলে বা বাংলাদেশে অন্য কোথাও বসে করলে বেশি হইতে পারে। হ্যাঁ, আমি এটা বলি যে আসলে আমি আমার ইউনিভার্সিটি টকটা দেই, তো সেই টকটা আমি অর্ধেক করতে তো যাই, কিন্তু 1.5 ঘন্টায় যায়, মানে শেষ করতে পারা যায় না। তো এটা আসলে একটা মানে যে নতুন কনসেপ্ট, যে মানিটার যে বইটা আমি ক্লেম করি, যে বিষয়গুলি বলা আছে সেই বিষয়গুলো অন্য জায়গাগুলোতে ফ্র্যাগমেন্টেড ফর্মে আছে, কিন্তু কি আসলে এটা এত জোর দিয়ে বলে নাই যে এটাই আসলে মানি। এই জায়গাটা হচ্ছে যেমন, এবং মানি যে সৃষ্ট না, আসলে মানি এক্সিস্ট করে,
সেইটাও সেই জোরটা অন্য লেখাগুলিতে নাই। যদিও লেখাগুলিতে পড়তে আমি খুব অবাক হয়ে গেছি। আমি বলছি যে আমি যখন অন্য লেখাগুলি পড়ি, যে মিল্টন ফ্রিডম্যান বা ডেভিড গ্রেভার এদের লেখাগুলি বা কেইন্স এদের লেখা, ওরা যেন আরেকটা পা দিলেই এই লেখাতে এসে পৌঁছায়, আরেকটা পা বাকি থাকে, কিন্তু সেই পাটা দেয় নেই তারা। কোনো কারণে দেয় নেই আমি জানি না, কারণ তাদের কাছে হয়তো তাদের যে ইকোনমি সেই সময় তার যে ভিউটা ছিল, আমি যেটা বলছি হয়তো তাদের পলিটিক্যাল ভিউ ছিল, সেই জায়গাটা নিতে পারে না যে কাজে আমি যে কথাগুলি বলছি সেটা এইদিকে সেদিকে ফ্র্যাগমেন্টেড ফর্মে থাকতে পারে। এবং আমি যেটা দেখছি যে যারা খুব বেশি মানে একাডেমিক লেখাপড়া করেনি তারা তো বাস্তব মানিতে বাস করে, তো তারা খুব সহজে বুঝে। এই